الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تعزهم عزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ইখলাসের সাথে মনোযোগের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ তাআলার মহান কালামের মহান তাফসীরের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বসার সময় আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে একমাত্র কোরআনই এমন গ্রন্থ যে গ্রন্থ তেলাওয়াত করার পর শোনার দ্বারাই রহমত বর্ষণ হতে থাকে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি বর্ষণ হয়। আল্লাহ বলেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের কাছে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, অবশ্যই আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা যদি রহমত নাযিল হয়, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তরজমা, কোরআনের বিধিবিধান, কোরআনের হিদায়াত যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তার কি পরিমাণ রহমত বরকত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই ব্যস্ততার মধ্যে বসার সুযোগ দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সূরাতু মারইয়ামের 83 নং আয়াত থেকে 98 নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে। সূরাতুল মারইয়াম আয়াত নং 83 থেকে 98, ষষ্ঠ রুকুর তাফসীর। অর্থাৎ আজকে সূরা মারইয়ামের তাফসীর সমাপ্ত হবে ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন মানুষের পরম শত্রু হলো শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের মধ্যে কল্যাণ বলতে ভালো বলতেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের তেলাওয়াতের শুরুতেই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আদেশ আল্লাহ তাআলা করেছেন। অন্য কোনো কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা শয়তান থেকে আশ্রয় চাও এই কথা আল্লাহ তাআলা বলেন। খানা খাবেন বিসমিল্লাহ বলেন, ওযু করবেন বিসমিল্লাহ বলেন, কিন্তু তেলাওয়াতের শুরুতে অবশ্যই আউযুবিল্লাহ পড়তে হবে। কারণ হলো শয়তানের মধ্যে ভালো বলতে কোনো কিছু নাই। কল্যাণ, শুভ, ভালো, রহমত, বরকত বলতে শয়তানের মধ্যে জিরো থেকে জিরো সামান্য পরিমাণ নাই। শুধু অশুভ, অকল্যাণ, ক্ষতি ইত্যাদি শয়তানের মধ্যে আছে। আর কোরআনে কারীম হলো হেদায়েতের উৎস, রহমত, বরকতের ভান্ডার। এই জন্য আল্লাহ তাআলা তেলাওয়াতের শুরুতেই শয়তান থেকে আশ্রয় চাওয়ার আদেশ আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমরা আশ্রয় চাই শয়তান থেকে। শয়তান মানুষকে বিভিন্নভাবে পরিচিত করে, উৎসাহিত করে, প্রেরণা সৃষ্টি করে খারাপ কাজ করার জন্য। তবে যারা ঈমানদার, যারা নেককার, যারা আল্লাহর প্রিয়, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে।
ইমানদার বান্দাকে শয়তান এত সহজে ধোঁকা দিতে পারে না যত সহজে কাফের মুশরিককে শয়তান ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য শয়তানকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। শয়তান সবসময় কাফের মুশরিক বেঈমান বিধর্মীদেরকে পুরুচিত করে, উৎসাহিত করে এবং কুমন্ত্রণা দেয় পাপাচারে লিপ্ত হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা আন্না আরসালনা আশ-শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযা। এগুলি আপনি কি দেখেননি? অবশ্যই আমি শয়তান সমূহকে প্রেরণ করেছি কাফেরদের জন্য, তাদেরকে প্ররোচিত করার জন্য, খারাপ কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা সৃষ্টি করার জন্য শয়তান সমূহকে আমি কাফেরদের উপর আমি নির্ধারণ করেছি। ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম আ'দ্দা। অতএব হে নবী, কাফের মুশরিকদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, অবশ্যই আমি তাদেরকে ভালোভাবে গুণে রেখেছি। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াহদা। সেদিন হাসরের কঠিন ময়দানে মুত্তাকি বান্দাদেরকে দয়াময় রহমান আল্লাহ তাআলা মেহমান হিসাবে, অতিথি হিসাবে একত্র করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। এবং অপরাধীদেরকে, কাফের মুশরিকদেরকে জাহান্নামের দিকে তৃষ্ণার্ত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে, এদেরকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা শয়তানকে তাদের উপর ছাপিয়ে দিয়েছে। শয়তান তাদেরকে অতি সহজেই পাপাচারে উদ্বুদ্ধ করে খারাপ কাজ করার জন্য। মানুষের মধ্যে তিন ভাবে শয়তান প্রবেশ করে। তাফসীরে কিতাবে লিখেছেন, সালাসাতু আবওয়াব ইয়াদখুলু মিনহা শাইতানু লিল আবদ। তিনটা পর্যায়ে মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে। আপনি বুঝবেন কিভাবে যে লোকটার মধ্যে শয়তান ঢুকছে? শয়তান তো দেখা যায় না, শয়তানকে আমরা দেখি না, অনুধাবন করতে পারি না, কিন্তু শয়তান যে একজন মানুষের মধ্যে প্রবেশ করেছে এটা বোঝা যাবে কিভাবে? এক নম্বর হলো গাফলত, অলসতা। মানুষ যখন অলসতার মধ্যে পড়ে যায় তখন শয়তান তার মধ্যে প্রবেশ করে। গাফলত, অলসতা, অলসতার মধ্যে মানুষ যখন তাকে কোনো কাজ করে না, দুনিয়ার কোনো কাজ করে না, পরকালের কোনো কাজ করে না, জিকির করে না, ইবাদত করে না, অলস বসে আছে, অলসতার মধ্যে আছে, এই অবস্থাটা যদি তার মধ্যে বিরাজ করে মনে করতে হবে শয়তান তার মধ্যে প্রবেশ করেছে। যে কোনো মুহূর্তে শয়তান তাকে বিভ্রান্তি করতে পারে, তাকে পাপের দিকে তাকে আকর্ষণ করতে পারে। তো এক নম্বর হলো শয়তান গাফলত অবস্থায় মানুষের মধ্যে প্রবেশ করে। দুই নম্বর হলো আশ-শাহওয়াত, মনের চাহিদা, উপবৃত্তির চাহিদা। মন অনেক কিছু চায়, এই মন অনেক কিছু চায়, সবসময় শরীয়তের বিরুদ্ধে, সীমালঙ্ঘনের বিরুদ্ধে মন মানুষকে আকৃষ্ট করে। মন চায়, উপবৃত্তি যেটাকে বলা হয়। তো এই উপবৃত্তির বিরুদ্ধে মন সবসময় মানুষকে আকৃষ্ট করে। তো মানুষ যখন শাহওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়, শাহওয়াত, মন চাহি জিন্দেগির মধ্যে লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে শয়তান তার মধ্যে প্রবেশ করছে। ফজরের নামাজ না পড়েই ঘুম, যা মন চায় তাই কা, মানে তার সুযোগ আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, ফজরের নামাজের কোনো খবর নাই। মন বলে তুমি এখন ঘুমা, পরে কাজা করে নিবি, সে ঘুমিয়ে পড়লো, নামাজটা কাজা করে নিল। এই যে মন চাহি, বোঝা গেল তার মধ্যে শয়তান প্রবেশ করেছে। একটা জিনিস মন নেশা, মন চাইতেছে, সে গিয়ে ফেললো, বোঝা গেল শয়তান তার মধ্যে প্রবেশ করেছে।
তো শাহওয়াত উপবৃত্তি তাড়নায় যখন মানুষ লিপ্ত হয় শয়তান তার মধ্যে প্রবেশ করে। 3 নম্বর হলো আল গদব, রাগ, ক্রোধ। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষ যখন ক্রোধান্বিত হয়, বুঝা গেল তার মধ্যে শয়তান প্রবেশ করে। রাগ আসে আগুন থেকে, ক্রোধ, আর শয়তান আগুনের দ্বারা সৃষ্টি। এই জন্য মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তখন তার মধ্যে শয়তান প্রবেশ করে। এই জন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাগের মাথায় যেন কোনো বেউসুরি না হয়, কোনো ক্ষতি না হয়, এমন সাবধান থাকতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে শয়তানের অনেক কাজ আছে, বিশেষ করে শয়তানের তীর আছে, তীর, শয়তানের তীর, সেটা হলো কুদৃষ্টি। কুদৃষ্টি হলো শয়তানের একটা তীর। তীর দ্বারা মানুষ যেভাবে যুদ্ধ করে, মানুষকে ধ্বংস করে, শয়তান কুদৃষ্টির দ্বারা ইমানদারের ইমানকে ধ্বংস করে, ইমানদারের নেক আমলকে ধ্বংস করে, পরকালের পুঁজি সঞ্চয়কে ধ্বংস করে ফেলে শয়তান কুদৃষ্টির দ্বারা। এই জন্য কুদৃষ্টি হলো শয়তানের একটা তীর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটি কুদৃষ্টি থেকে বাঁচা 10,000 নফল নামাজ পড়ার চেষ্টা। একজন ব্যক্তি 10,000 রাকাত নফল নামাজ পড়ল, আরেকজন কুদৃষ্টি করল না, খারাপ দেখা থেকে দৃষ্টিটাকে হেফাজত করল, আল্লাহ তাআলা 10,000 রাকাত নামাজ পড়লে যে সব দিবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন। আমরা অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু এই চক্ষুকে আমরা কি করি না, হেফাজত করি না। আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চক্ষুকে নিচু করে, দৃষ্টিশক্তিকে হেফাজত করে, লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। মুমিন মহিলাদেরকে বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাদের দেহটাকে ভালোভাবে ঢেকে নেয়। এই জন্যই পুরুষের জন্য যেমন পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা। আমরা কিন্তু অনেকেই মনে করি যে মহিলাদের জন্য পর্দা, আসলে কিন্তু এমন না, পুরুষেরও পর্দা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি অন্ধ সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তার কথা আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলছেন, কোরআনের মধ্যে ওই অন্ধ সাহাবীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তাহলে কত বড় সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী। অন্ধ সাহাবী যখন নবীজির দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন, তোমরা পর্দায় চলে যাও, আড়ালে চলে যাও, পর্দার ভিতরে চলে যাও। নবীজি স্ত্রীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না। তখন নবীজি বললেন, তোমরা তো তাকে দেখো, সে যদি না দেখে তোমরা কি তাকে দেখো না? এই জন্য পুরুষেরও পর্দা আছে, মহিলারও পর্দা আছে। বেগানা নারী দেখলে, খারাপ জিনিস দেখলে পুরুষ দৃষ্টিকে হেফাজত করে। আমাদের অনেক মুসল্লিদেরকে দেখা যায় চোখ ধরে মানে অপরক নেত্রে তাকিয়ে আছে, এটা কিন্তু খুবই খারাপ। আপনার ইবাদতের যে বরকত, ইবাদতের যে নূর, একটা কুদৃষ্টির দ্বারা সব নষ্ট হয়ে যায়। এই জন্যই শয়তানের একটা তীর হলো কুদৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অন্তরকে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন, এইগুলা কোন কাজে তুমি লাগিয়েছো। এই দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন, চক্ষু কে দিয়েছে? এখন কেউ যদি অন্যায়ভাবে চক্ষুকে ব্যবহার করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। বিশেষ করে যারা কুদৃষ্টির অভ্যাস আছে, আসরের কঠিন ময়দানে সীসা গলিয়ে তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। কুদৃষ্টির একটা খারাপ দিক হলো যারা কুদৃষ্টি করে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। নামাজের একটা স্বাদ আছে, জিকিরের একটা স্বাদ আছে, ইবাদত বন্দেগীর একটা নূর স্বাদ আছে। কুদৃষ্টি করার সাথে সাথে এই স্বাদগুলো নষ্ট হয়ে যায়।
শয়তানের কিছু কাজ, মানুষকে বিপদগামী করা শয়তানের কাজ। সবসময় সত্য বলতে গিয়ে মানুষকে শয়তান বিপদগামী করে, শয়তান চক্রান্ত করে, এটা শয়তানের কাজ। তবে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যারা মুমিন তাদের জন্য শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ তাআলা বলেন শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল ঈমানদারের কাছে, মুসলমানের কাছে। মানুষের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করা শয়তানের কাজ। পাপ কাজকে মানুষের কাছে সুশোভিত করা, সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে পাপ কাজকে উপস্থাপন করা, এটা শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু বিমা কানু ইয়ামালুন, শয়তান তাদেরকে আকৃষ্ট করে সুন্দর করে খারাপ কাজগুলো উপস্থাপন করে, এজন্য মানুষ খারাপ কাজ করে। কৃতজ্ঞতা এবং অঙ্গীকার ভঙ্গ করা, এটা হলো শয়তানের কাজ। মানুষের সাথে প্রতারণা করা শয়তানের কাজ। অপচয় অপব্যয় করা, এটাও শয়তানের কাজ। মানুষকে জাদু করা শয়তানের কাজ। মঞ্চ এবং শিরকের প্রচলন করা, এই সবগুলো শয়তানের কাজ। এই কাজগুলোর দ্বারা শয়তান মানুষকে বিভিন্নভাবে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলে কাফের মুশরিকদের জন্য আমি শয়তানকে নির্ধারিত করেছি, তাদেরকে পুরুচিত করে পাপাচারের দিকে নিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলে যে মুত্তাকি বান্দা যারা, তাদেরকে দয়াময় আল্লাহর দিকে, জান্নাতের দিকে মেহমান হিসেবে উপস্থাপন করা হবে। যারা মুত্তাকি বান্দা, গুনাহ থেকে বিরত থাকে, পাপাচার থেকে বিরত থাকে, মুশকিলতা থেকে বিরত থাকে, এদেরকে মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা বিশেষ মেহমান হবে, অতিথি হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর মেহমান হিসেবে তারা জান্নাতে চলে যাবে। আর যারা কাফের মুশরিক, তৃষ্ণার্ত অবস্থায়, তারা পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কেউ ক্ষমতা রাখবে না, তবে আল্লাহর সাথে যাদের অঙ্গীকার হয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না কেউ, তবে আল্লাহ তাআলা যাদেরকে অধিকার দিয়েছে। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যারা কালিমা পড়ে মারা যাবে, কালিমা পড়ে যারা মারা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের নবী যদি কারো ব্যাপারে সুপারিশ না করেন, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্নায় অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে জিবরিল, আপনি কি বলেন নবীজি কাঁদেন কেন? জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আপনি এত কান্না কেন করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা বললেন যে আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন, আপনি যা চান তাই আল্লাহ তাআলা দিবেন। নবীজি বললেন, আমার একজন উম্মত, ঈমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কালিমাওয়ালা ঈমানদার বান্দাকে, উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবী রাসূলগণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আলেম উলামাগণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। হাজী সাহেবগণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ঈমানদার বান্দা একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই সুযোগ আল্লাহ তাআলা দান করবে। স্বয়ং এই কোরআনে কারীম সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। এই কোরআনে কারীমের একটা বডি হবে, একজন যুবকের মতো এই কোরআনে কারীম হবে, এবং রোজার একটা বডি হবে। রোজা এবং এই কোরআনে কারীম বান্দাকে সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে বলে এই কোরআনে কারীম আমাদেরকে সুপারিশ করবে।
তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ তাআলা মানবেন কি মানবেন না? অবশ্যই মানবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। এই জন্য সব সময় কোরআনের পক্ষে থাকা, কোরআনের তাফসীরে অংশগ্রহণ করা, কোরআন নিজে পড়া, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করা, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন চর্চা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে সহযোগিতা করা, সারাটা জীবন যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি। এই অবস্থানে যদি থাকি ইনশাআল্লাহ কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একক অদ্বিতীয়, আল্লাহর ছেলে নেই, আল্লাহর মেয়ে নেই, আল্লাহর বিবি নেই। আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু ইহুদি সম্প্রদায় তারা বলে আল্লাহ তাআলার সন্তান হলো উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। ইহুদি সম্প্রদায় তারা বলে উযাইর আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। খ্রিস্টান সম্প্রদায়, নাসারা সম্প্রদায় তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা বলে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকালাত তাখাযার রাহমান ওয়ালাদা, তারা বলে, কাফের মুশরিকরা বলে দয়াময় আল্লাহ রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা জঘন্যতম একটি বিষয় টেনে এনেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা, তারা যে মন্তব্য করেছে আল্লাহ সন্তান রয়েছে এমন জঘন্যতম একটি মন্তব্য করেছে, এই কথার কারণে সাত মহাকাশ ফেটে যাবে এবং সাত জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে স্থান থেকে সরে যাবে। এত মারাত্মক কথা তারা আল্লাহ ব্যাপারে বলেছে যে আল্লাহ তাআলা কি আছে? সন্তান আছে। নাউযুবিল্লাহ। আন দাউ লির-রাহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছে। ওয়ামা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, দয়াময় আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা উচিত নয়, শোভা পায় না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা, নবমণ্ডল ভূমণ্ডলে যারা রয়েছে সবাই দয়াময় আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি এদেরকে ভালোভাবে হিসাব করে রেখেছি এবং গণনা করে রেখেছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে একা একই উপস্থিত হবে। আল্লাহর কাছে একা একই সবাইকে যেতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতেছেন। যার মধ্যে ঈমান আছে, নেক আমল আছে, সকল মানুষের অন্তরে তাদের ভালোবাসা সৃষ্টি করে দেন। এমন ঈমানদার ব্যক্তি, নেক আমলকারী ব্যক্তিকে সবাই মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করে, দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, মহব্বত সৃষ্টি করে দেন। তাফসীরে লেখেন আই হুব্বান ফি কুলুবি ইবাদি ওয়া সানাআন হাসানা, মানুষের অন্তরের মধ্যে যারা নেক আমল করে ঈমানের সাথে মানুষের অন্তরে ভালোবাসা, শ্রদ্ধা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সমাজে সবাই তাকে মহব্বত করে, সম্মান করে। হাদিসে কুদসিতে আছে আল্লাহ
মহব্বত করে, ভালোবাসে। আকাশের মধ্যে আরশে আজিম আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা সমাজের অমুক ব্যক্তিকে মহব্বত করে ভালোবাসি। হে জিবরিল, ঘোষণা করে দে সবাই যেন তাকে মহব্বত করে। জিবরাইল আলাইহিস সালাম তখন আকাশের মধ্যে ঘোষণা করে, হে আকাশের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, মহব্বত করে, তোমরাও তাকে ভালোবাসো, মহব্বত করো। সুবহানাল্লাহ। আকাশবাসীরা, জমিনের যত ফেরেশতা আছে, মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, সবাইকে উদ্দেশ্য করে বলে, হে জমিনের বাসিন্দারা, অমুক ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, আমরা আকাশের ফেরেশতারা মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। সারা পৃথিবীর মধ্যে ওই লোকটা শ্রদ্ধার পাত্র হয়ে যা, সম্মানের পাত্র হয়ে যা, মহব্বতের পাত্র হয়ে যা। সবাই তার সাথে শ্রদ্ধার সাথে কথা বলে, মহব্বত রাখে, তাকে ভালোবাসে। পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি বলেন যে আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, আল্লাহ তাআলা আকাশে ঘোষণা করেন, হে জিবরিল, সমাজের অমুক ব্যক্তিকে আমি ঘৃণা করি, তোমরা সবাই তাকে ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাম আকাশে ঘোষণা করে, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তোমরা তাকে ঘৃণা করো, তাকে ঘৃণা করা হয়। আকাশের আল্লাহ জমিনে এদেরকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, আমরা আকাশবাসী তাকে ঘৃণা করি, তোমরা তাকে ঘৃণা করো, সবাই তাকে ঘৃণা করতে থাকে। তখন মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যায়। এই লোকটাকে কেউ আর সম্মান করে না, শ্রদ্ধা করে না। শ্রদ্ধা করলেও কিন্তু ভয়ে করে, কিন্তু পিছনে এই তার সমস্যা। আমাদের সমাজে দুই ধরনের মানুষ দেখবে। কিছু মানুষের সম্মান সুখ্যাতি ঊর্ধ্ব জগতে, আকাশের মধ্যে, আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে সব সময় ফেরেশতারা তাদের আলোচনা করে, সুনাম স্বীকৃতি কথা বলে। আর কিছু মানুষের দুর্নামের কথা, পাপের কথা ফেরেশতাদের কাছে আছে। এদের সুনাম আকাশে নাই, আকাশে এদের কোনো আলোচনাই নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন এবং নেক আমলের করার সুযোগ দিয়েছেন, ওই ব্যক্তিটাকে সবাই মহব্বত করে। এখন ঈমান তো আমরা বুঝি, নেক আমল কি? আমলে সলেহ। আমলে সলেহ হলো যে কাজটি শুধু আল্লাহর জন্য করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করা হয়, এবং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করা হয়। 2 নম্বর, নবী তরিকায় যে কাজ করা হয়, সেটা হচ্ছে আমলে সলেহ। আমলে সলেহ, নেক আমল, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় কোনো মানুষ যদি কাজ করে, ওইটাই আমলে সলেহ। প্রত্যেকটা আমলে সলেহ টেনে টেনে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিল, হাদিসের মধ্যে আসছে, রাস্তার হক হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে অপসারণ করা, রাস্তা থেকে সরিয়ে দেওয়া। রাস্তা, ইসলামের দৃষ্টিতে রাস্তার অনেক অধিকার আছে। রাস্তাকে কিন্তু আমরা অনেকে ময়লা করি, রাস্তার মধ্যে আমরা অনেক কিছু রেখে দেই। মানুষ বন, ক্ষেত, ধান কেটে রাস্তার উপর রাখে, গম কেটে রাস্তার উপর রাখে। এ সম্পূর্ণ নালে। এই রাস্তা হলো জনসাধারণের, মানুষের চলাফেরার কষ্ট হয় এমন কোনো কাজ রাস্তায় করা যাবে না। কারণ রাস্তার মেরামত, রাস্তা সুন্দর করা, মানুষের চলাচলের সুব্যবস্থা করা, এটি হলো সরকারি জারিয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হাদিসের মধ্যে আসছে, রাস্তা করে দিল, এরপরে পুকুর নির্মাণ করলো, টিউবওয়েল ব্যবস্থা করলো, এইগুলো হলো সরকারি জারিয়া। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাস্তায় চলতেছে, রাস্তার মধ্যে কাঁটাযুক্ত একটা ঢাল, কাঁটাযুক্ত, মানুষ আঘাত পাবে। এক বেচারা কি করলো, এই ঢালটা রাস্তা থেকে সরিয়ে দিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই মানে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা হলো একটা ঈমানের অংশ। হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নিম্নমানের ঈমানের শাখা হলো
দেন নাকি? যদি সরিয়ে দেন, বুঝতে পারেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি পাক্কা ইমানদার। যাক, তো আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, নবীর তরিকা করে, এইটাই হলো আমলে সালেহ। বিবির সাথে কথা বলুন নবীর তরিকা, আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটা আমলে সালেহ। নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করুন, এটাও আমলে সালেহ। হাদিসের মধ্যে আসছে সাদাকাতুল মারই আলা নাফসিহি সাদাকাতুন। আপনি মসজিদের মধ্যে দান করলে, মাদ্রাসার মধ্যে দান করলে, এতিম মিসকিনকে দান করলে, বিভিন্ন জায়গায় দান করলে, এই সব কিছু থেকে আপনার ফ্যামিলির জন্য কেনাকাটা যে করলে ডবল ডবল সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। লুৎফর সাহেব বুঝতেছেন? অন্যান্য জায়গায় দান করার চেয়ে নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করা, এটা কি সব বেশি। আপনি সারা জীবনে আপনার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য যে পরিমাণ খরচ করেছে, সরকার চেয়ে বেশি সব আল্লাহ আপনাকে দান করবে। তবে এগুলো হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করে, তাদের জন্য দয়াময় আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিবেন, অন্যদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا। আল্লাহ বলে, নিশ্চয় আমি এই কোরআনকে হে নবী আপনার ভাষায় নাযিল করেছি, যেন আপনি এই কোরআনের দ্বারা মুত্তাকি বান্দাদেরকে সুসংবাদ দিতে পারেন। হে নবী, আপনার ভাষায়, আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, লিতুবাশশিরু বিহিল মুত্তাকিন, যেন আপনি এই কোরআনের দ্বারা জান্নাতের সুসংবাদ আপনি মুত্তাকি বান্দাকে দিতে পারেন। ওয়া তুনযিরু বিহি কওমান লুদ্দা, এবং ঝগড়াপ্রিয়, ঝগড়াটে কাফের সম্প্রদায়, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُم مِّنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا। আল্লাহ বলেন, তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, তাদের মিনমা আওয়াজ কি কেউ শুনতে পেয়েছ? না তাদের কোনো ফিসফিস আওয়াজ তোমরা কেউ শুনতে পেয়েছ? কেউ পাওনি। অতীতে অনেক জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি, অনেক সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আগেকার যুগে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে, বজ্রপাত দিয়ে, বিকট আওয়াজ দিয়ে আগেকার জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলায় ধ্বংস করেন। দাউদ আলাইহিস সালামের যুগে শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুব সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, জাবুর কিতাব তেলাওয়াত করতেন, জিকির করতেন, জিকির করার সময় আকাশের পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে তার সাথে জিকিরে লিপ্ত হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, তাসবিহ করতেন, পাহাড় পর্বত তার সাথে জিকিরে লিপ্ত হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, মাছগুলো এসে তার সাথে জিকির করত। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন শনিবার দিন মাছ ধরা যাবে না। তারা কি করলো? শনিবার দিন ঢেক করে রাখে, মাছ যখন ঢেকের ভিতরে আসে বেঁধে রাখে, এরপরের দিন ধরে। আল্লাহর কাছে কিন্তু এটা ঘৃণিত ছিল, নিষিদ্ধ ছিল। তো তারা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অপদস্থ লাঞ্ছিত বানর হয়ে যাও। সাথে সাথে মানুষগুলো বানর হয়ে গেল। যারা যুবক ছিল বানর হয়ে গেল, যারা বৃদ্ধ ছিল তারা শুকর হয়ে গেল। 3 দিনের অবস্থা ছিল। 3 দিন পরে সবাই মারা গেছে। তো একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছে, আল্লাহ তাআলা এদেরকে বানর বানিয়ে দিয়েছেন, শুকর বানিয়ে দিয়েছেন। কওমে লূত সীমিত সাগর, তারা সমকামিতা করার কারণে জমিনটাকে উল্টিয়ে মৃত সাগর বানিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু রহমাতুল লিল আলামিন
এটা হলো আমাদের নবীর একটা বরকত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, নবী আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা কি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে নবীর রহমতে, নবীর বরকতে, নবীর সম্মানার্থে আসমানি সকল আযাব গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এভাবে আল্লাহ তাআলা ভূমি দোষ দেন না, আকাশ থেকে পাথরের বৃষ্টি দেন না, আকাশ থেকে বজ্রপাত দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না ব্যাপক ভাবে। তো এটা হলো আল্লাহ তাআলা বিশেষ একটা দয়া। আগেকার জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ধ্বংস করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সূরা মারইয়াম সমাপ্ত হলো। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ নতুন সূরা সূরা তাহা শুরু হবে। সূরা তাহার মধ্যে মূসা আলাইহিস সালামের কাহিনী, অনেক নবী রাসূলের কাহিনী, আর অনেক বিষয় আল্লাহ তাআলা বলেছেন। ফেরাউনের কাহিনী, জাদুর ঘটনা খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহ সূরা তাহা শুরু হবে। এই জন্য আমরা নতুন সাথীকে সবাই দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের